ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমরা রয়েছি এবং যেমন দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি সুযোগের জন্য কিন্তু এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং আজকে আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা আজকে কথা বলতে চাই আচ্ছা আচ্ছা আমি একটু ধরি, একজনে ধরেন মাইকগুলো, সবগুলো একজনে ধরেন, সবগুলো একজনে ধরেন, হ্যাঁ সবগুলো একজনে আচ্ছা ধরেন। তুই নিচে নাম নিচে নাম নিচে নাম হ্যাঁ হ্যাঁ বল বল এসে ছেলে না এসে ঠিক আছে ঠিক আছে ও বলো ও তো বলবে ও তো বলবে আচ্ছা হ্যাঁ বলো। আরো আছে, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো আছে। আমি বলছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্ন থেকেই আমরা জানি যে আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, কিন্তু 2014-15 শিক্ষাবর্ষে যেটা আমাদেরকে বাতিল করে দেওয়া হয়, যার কারণে আমাদের এই যতগুলো শিক্ষার্থী আছে সবাই বৈষম্যের শিকার হয় এবং বাংলাদেশের সকল স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যেমন জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এই সকল জায়গায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। এটা একটা বৈষম্য। আমরা যেহেতু বৈষম্য বিরোধী বাংলা গড়তে চাচ্ছি, তাই আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই যেন বৈষম্য নিরসন হয় এবং এদিকে এ থেকে সূচনা হোক বাংলাদেশ স্বাধীন বৈষম্য বিরোধী স্বাধীন বাংলা গঠন। আর এটাই হচ্ছে আমাদের দাবি যে আমরা যাতে দ্বিতীয়বার সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। আমরা তো কোনো সিট চাইনি, আচ্ছা আমরা কোনো সিট চাইনি, আমরা শুধু চেয়েছি একটা অধিকার, একটা সুযোগ। তো এই সুযোগ যদি আমাদেরকে না দেওয়া হয় তবে এই দেশের মানুষের জন্য, এই যত শত শিক্ষার্থী আসবে সকলের জন্য এটা হবে মানে বৈষম্য, সকলের বৈষম্যের শিকার হবে। তো এই বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা নতুন বাংলা গড়তে চাচ্ছি এবং আপনার সকল সহযোগিতা কামনা করছি এবং আমরা আশা করছি যে আমাদের ভিসি স্যার অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে সকলে এই যুক্তিসঙ্গত বিষয়ের প্রতি অবশ্যই অবগত আছেন এবং তারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদের জয় হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমরা এক্ষুনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি স্যারের কাছে স্মারকলিপি জমা দিতে যাব এবং স্যারকে আমাদের অবশ্যই কিছু সময় দিতে হবে। আমরা চেষ্টা করবো যত স্বল্প সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা যায় আমরা সেটা করব এবং এর স্যারের ঘোষণার ভিত্তিতে, স্যারের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করব। এই আমরা এখন ভিসি স্যারের কাছে যাব। ধন্যবাদ। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আপনাদের প্রশ্নগুলো কি? আমরা জানি যে আমাদের যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন জাহাঙ্গীর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ও গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টি লগ্ন থেকেই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ ছিল, কিন্তু এই 14-15 সেশনের পর থেকে তা বাতিল দেওয়া হয়, যা একটা বৈষম্য ছাত্রদের উপরে। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে একবার না পেরে দেখা শতবার, তাহলে কেন একবার সুযোগ দেওয়া হচ্ছে আমাদেরকে? একটা স্টুডেন্টের প্রথমবার সমস্যা হতেই পারে, তার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ শিকার হতে পারে সে পরীক্ষা দেরি করে পৌঁছেছে, নানা সমস্যা হতে পারে। এর জন্য আমরা মনে করি এটা একটা বৈষম্য যে স্টুডেন্টকে একবার সুযোগ দেওয়া। এছাড়া পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এমন হয় না যে শুধুমাত্র একবারই ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। এমনকি আমরা যে বিশেষ পরীক্ষাকে চিনি সেখানেও কিন্তু একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, কেন এখানে নাই? যে ছিল এখন কেন নাই? ফ্যাসিবাদী এই সরকারের পতনের কারণে যে বৈষম্য বিরুদ্ধে 2014-15 সালে আমরা জানি যে ফেস্টিভ্যালটি সরকারের দোসরাই এটা অবসান ঘটিয়েছিল, তারা সিট বাণিজ্য বন্ধ করার নামে বরং সিটের দাম বাড়ানোর জন্য এই কাজটা করেছিল। তো আমরা এটাও অবসান ঘটাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যাতে প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরে পায় এবং তারা একটা সুযোগ তো সবাই চায়, সুযোগ কি সবার অধিকার না? উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ কি সবাই একটা সুযোগ পেতেই পারে? আমরা জানি অক্সফোর্ডে কিন্তু একটা বয়স ভিত্তিক আছে, সেখানে একাধিকবার সুযোগ আছে, তাই পাত্রে অক্সফোর্ডে কেন থাকবে না? এটা কোনো বৈষম্য নয়। আমরা এই বৈষম্যের অবসান ঘটাতে চাচ্ছি এবং এই প্রতিবন্ধকতা অবসান ঘটিয়ে আমরা নতুন সোনার বাংলা গঠন করতে চাচ্ছি।